ওয়াসার অপরিষ্কার ও দুর্গন্ধ পানির অভিনব প্রতিবাদ জানালো জুরাইনের এক পরিবার। সংস্থার ব্যবস্থাপনা পরিচালককে ওয়াসার পানি দিয়ে বানানো শরবত খাওয়াতে প্রায় 2 ঘন্টা কার্যালয়ের সামনে অবস্থান করেন পরিবারের 4 সদস্য। তাদের এই প্রতিবাদে মিলেছে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। আর ওয়াসার এমডি বলছেন অন্যের হাতে বানানো শরবত খেতে তিনি রাজি নন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক প্রতিবেদনে সপ্তাহখানেক আগেই বলা হয়েছিল, অপরিষ্কার ও দুর্গন্ধের কারণে পানি ফুটিয়ে পান করছেন ঢাকা ওয়াসার 91 ভাগ গ্রাহক। তবে এ প্রতিবেদন নাকচ করে শনিবার সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াসার এমডি তাসকিম এ খান দাবি করেন, ওয়াসার পানি শতভাগ সুপেয় এবং নিরাপদ। সেই পানি 100% সুপেয়। এমডির এই বক্তব্যের 3 দিনের মধ্যেই ওয়াসা ভবনে অবস্থান নেয় জুরাইনের এই পরিবার। তাদের কাছে বাসা থেকে আনা জগ ভর্তি ঘোলা পানি, সেই সঙ্গে আছে লেবু আর চিনি। ওয়াসার এমডিকে শরবত বানিয়ে খাওয়াবেন, এটাই তাদের চাওয়া। কোনোভাবে কোনো প্রক্রিয়া ছাড়া, তাহলে সেখানে ওনার পানিটা ওনাকে খাওয়ানোর জন্য আনছি। উনি যদি অস্বীকার করে, উনি আমরা চ্যালেঞ্জ করছি, উনি আমাদের এলাকায় চলুক যে এই পানি কি ওই জুরাইনের ওয়াসার কিনা, তাহলে বকে শুতে আসলে নিতে পারবে, কিন্তু আমাকে সেবা দেবে না, এটা তো আর হতে পারে না। অনেক হয়েছে, এই জন্য আমরা যতক্ষণ উনি না আসবো আমরা এই পানি নিয়ে থাকবো, ওনাকে খাওয়াবোই। পুলিশ ও আনসার সদস্যদের বাধায় অবশ্য প্রথম দিকে ভবনে ঢুকতে পারেনি এই পরিবার। তবে পরে অভিযোগ শুনে জুরাইন এলাকার পাইপলাইন দ্রুত সংস্কারের আশ্বাস দেন ওয়াসার পরিচালক। উনি যে বক্তব্য দিলেন আমি এটা টোটালি প্রত্যাখ্যান করলাম। এই কারণ ঢাকা শহরের কোথাও দূষিত পানি আমরা সাপ্লাই দেই না, বিশুদ্ধ পানিতেই সেটা রিজার্ভারে গেলে রিজার্ভার না পরিষ্কার করার কারণে দূষিত হয়ে পড়ে আন্ডারগ্রাউন্ড এবং ওভারগ্রাউন্ড। ঠিক আছে, আপনি একটা বাড়ি দেন, আমি সেটা পাঠাবো, চেক করাবো, যদি থাকে তাহলে গলি পুরাটাই ঠিক হবে, একজনের ঠিক হবে না। এই বিষয়ে বারবার চেষ্টা করেও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য পাওয়া যায়নি। তবে অনলাইন সংবাদপত্র বিডি নিউজকে তিনি বলেছেন, অন্যের হাতে বানানো শরবত তিনি খাবেন না। এদিকে সমস্যার দ্রুত সুরাহা না হলে জুরাইন এলাকাবাসী আন্দোলনে যাবে বলে জানিয়েছেন পরিবারটির প্রধান মিজানুর রহমান। আজকের পরিস্থিতি এলাকার মানুষকে আমরা জানাবো, জানিয়ে তারপর এখানে সম্মিলিতভাবে এলাকার মানুষকে নিয়ে আমরা আন্দোলনে যাওয়ার চেষ্টা করব। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়াসার পানির বিশুদ্ধতা বিষয়ে প্রতিবাদ, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, যে পরিবারটি এসেছিল তারা বিস্তারিত কি জানিয়েছেন, কবে থেকে কতদিন যাবত ওয়াসার পানির এই অবস্থা বিরাজ করছে? আসলে মূলত 2012 সালে এই পরিবারটি জুরাইন এলাকার পক্ষ থেকে প্রথম ওয়াসাকে একটি চিঠি দেয়। 3500 মানুষের একটি গণস্বাক্ষর নিয়ে তারা ওয়াসাকে একটি চিঠি দেয় যে তাদের পানি আসলে তো খুব দুর্গন্ধ এবং ময়লা পানি আসছে। গত 8 বছরেও তারা কোনো প্রতিকার না পেয়ে মূলত তারা এমনিতে খুব ক্ষুব্ধ ছিলেন। তারপরে যখন গত 20 তারিখে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম খান বলেন যে ঢাকা শহরে যে পানিগুলো আছে ওয়াসা থেকে সাপ্লাই করা হয় তা সম্পূর্ণ সুপেয়, তাতে তারা আসলে মূলত খুব ক্ষোভ প্রকাশ করে এবং তারা আসলে বিষয়টিকে মেনে নিতে পারেনি বলে তারা মূলত আজকে ওয়াসা ভবনের সামনে আসেন এবং তারা 3টি দাবি মূলত প্রথমে তারা জানান। প্রথমটি হচ্ছে তারা ওয়াসার যে ব্যবস্থাপনা পরিচালক তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্য প্রত্যাহার করে তার পদত্যাগ দাবি করেন। দ্বিতীয় তাদের যে দাবিটি ছিল সেটি হচ্ছে যে তারা এই পর্যন্ত এই ময়লা পানির এবং দুর্গন্ধ পানির জন্য যে পরিমাণের বিল দিয়েছে সেই বিল তাদেরকে ফেরত দিতে হবে এবং পানি ঠিক না হওয়া পর্যন্ত যত সময় লাগবে সেই সময় পর্যন্ত তারা আসলে কোনো রকমের কোনো বিল পরিশোধ করবে না। এটি ছিল মূলত তাদের প্রধান দাবি। তাদের যেই পানিটা তারা নিয়ে এসেছে, এই পানিটা কোথা থেকে সরবরাহ করা হচ্ছে, কিভাবে এটার মধ্যে, কারণ আমরা দেখছি যে এটার মধ্যে ছোট ছোট জীবাণু পর্যন্ত আছে, ফলে সরবরাহ লাইনগুলির পরিস্থিতি কি, সেইগুলির ব্যাপারে তারা কোনো বক্তব্য দিয়েছেন কিনা? এবং জুরাইন এলাকার মানুষ, যেহেতু আমরা খালি চোখে যতটুকু দেখছি যে এই পানি সুপেয় তো দূরের কথা, মানে পান করার উপযোগী না, ফলে এই এলাকার মানুষ দীর্ঘদিন কিভাবে পানির বিকল্প ব্যবস্থা করছেন? না, প্রথম বিষয়টি হচ্ছে যে তারা যে অভিযোগটি করেছে সেটি আসলে এই পানিটি কিন্তু তারা তাদের এলাকা থেকে এনেছে। পুরা জুরাইন, রামপুরা, এই আশেপাশের যে এলাকাগুলো আছে প্রত্যেকটা এলাকায় এই একই অবস্থা। তারা সেখান থেকেই ওয়াসার যে সরাসরি পানিগুলি দেওয়া হয় সেই পানি থেকে তারা এখানে নিয়ে আসছে এবং তারা যেটি বলছে তারা আজকে যে পানিটি নিয়ে আসে সেটি তারা আসলে মাঝারি মানের পানি, এর থেকেও খারাপ পানি মাঝে মাঝে আসে বলে তারা অভিযোগ করেছেন। আর যেটি বলছিলেন যে তারা আসলে এই পানিটি তারা কিভাবে আসলে পানি ব্যবহার করে, তারা আসলে মূলত এই ওয়াসার সরাসরি পানি ব্যবহার করতে পারে না। তারা বিভিন্ন সময় পানি ফোটায় এবং মাঝে মাঝে তারা অন্য জায়গা থেকেও পানি এনে তারপরে তারা সেই পানিগুলি আসলে মূলত ব্যবহার করে থাকতো।
এই প্রতিবাদে জুরাইন এলাকার অন্য কোনো মানুষ কি এসেছিল নাকি শুধু এই পরিবারের সদস্যরাই এসেছিলেন? কারণ তারা তো ৩৫০০ মতো স্বাক্ষর ইতিমধ্যেই নিয়েছেন, লোকের সঙ্গে নিশ্চয়ই তাদের একটা যোগাযোগও আছে। হ্যাঁ, তারা মূলত আসলে ৩৫০০ স্বাক্ষর যে গণস্বাক্ষর নিয়েছিলেন সেটা নিয়েছিলেন ২০১২ সালে। আর এই ২০ তারিখেই পরিচালকের যেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা আজকে আসলে তারা শুধুমাত্র পরিবারের ৪ জনই এসেছেন এবং আজকে তারা একটি ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আজকে অভিযোগ পেয়েছেন, তারা এই বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নেবেন। যদি এই ক্ষেত্রে তারা খুব দ্রুত পদক্ষেপ নিতে না পারেন সেক্ষেত্রে তারা মিজানুর রহমান যেটা আমাকে বলেছেন আমাদের গণমাধ্যমকে, সেক্ষেত্রে তারা এলাকায় কথা বলে এলাকায় বাসী সবাইকে নিয়ে পরবর্তীতে তারা বড় কোনো আন্দোলনের ঘোষণা আসলে দিবে তারা। এই পানির ব্যাপারে ওয়াসার বক্তব্য কি? যখন এই পানি তাদেরকে সরেজমিনে দেখানো হলো তখন ওয়াসা এই পানির বিষয়ে কি বক্তব্য দিয়েছে? না, ওয়াসার বক্তব্য আসলে ওয়াসার যিনি ব্যবস্থাপনা পরিচালক তিনি আসলে গণমাধ্যমের সাথে কথা বলেননি, কিন্তু এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে যখন ৪ জন এসছে তখন কারিগরি শাখার যিনি পরিচালক জনাব AKM শহীদউদ্দিন তিনি যেটি জানিয়েছেন যে তাদের আসলে মূলত ওয়াসা থেকে যে পানিগুলো সরবরাহ করা হয় সেগুলো আসলেই সুপেয় পানি এবং তাতে কোনো জীবাণু এবং তাতে কোনো দুর্গন্ধ থাকার কথা না। মূল সমস্যাটা আসলে হয় যখন পানির পাইপলাইনে, এই পাইপলাইনের সমস্যার কারণে আসলে দেখা যায় যে অনেকে ওয়াসার যে লাইন দেওয়া থাকে সেই লাইনে অনেকে চুরি করে অন্য লাইন নিয়ে সেখান থেকে পানি নেওয়ার চেষ্টা করে, তখন সেই পাইপলাইনের সমস্যার কারণে ময়লা পানি সেখানে ঢুকে যায়। তার এমন বক্তব্যের পরে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিলেন যে পাইপলাইনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো ওয়াসা কর্তৃপক্ষের। তখন এই পরিচালক আমাদেরকে যেটি জানিয়েছেন যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওয়াসার কর্তৃপক্ষ হলেও তারা সবসময় সব জায়গার খবর আসলে নিতে পারে না। তো সেক্ষেত্রে আসলে কারো যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তারা সেই অভিযোগ নিয়ে যদি ওয়াসা কর্তৃপক্ষের কাছে জানায় তারপরে তারা সেই ব্যবস্থাটা গ্রহণ করে থাকেন। খালেদ রায়হান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।